বিবাহ করবেন, আপনার বাবা মা টেনশন করেছে, চিন্তা ফিকির করেছে আপনাকে বিবাহ দিবে। এখন তো ছেলেদেরকে বিবাহ দিতে চায় না। হাইরে কথা কইলে আমাদের বাবারা নারাজ হয়ে যাবে, ছেলেরা খুশি হয়ে যাবে। ঠিক নেই, বিবাহের বিষয়ে কথা আসলে আমাদের বাবারা মারা নারাজ হয়ে যায়, ছেলেরা খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, হুজুর আমার পক্ষে বলছে। ঠিক নেই, ঠিক নেই। প্রিয় বাবারা, চাচারা, দাদারা, মুসল্লিয়ানি কেরাম, আমার কথাটা দিল দিয়া মনোযোগ দিয়া শোনেন, আমার কথাটা দিল দিয়া মনোযোগ দিয়া শোনেন। কোরআন কি বলছে? একজন আলেম আপনার মধ্যবর্তী সময় যখন আপনি বিবাহ করবেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু পড়ে কি পড়ে না? এখানে কি কয়? এখানে আপনাকে কালিমা পড়ায় কি পড়ায় না? চুক্তিনামা করে কি করে না? অমুক এলাকার অমুক মেয়েকে আপনার আগ্রহী দিলাম, বলে কি বলে না? আপনি বলেন কবিল তু, এরপরে বলে আমি কবুল করলাম। এটা কে শিখায়? ইমামে বলে। কে বলে? ইমামে বলে। কিন্তু একজন সমাজের একেবারে নিকৃষ্ট লোক যদি আপনারা এসে কালিমা পড়ায়, খুতবা পড়ে, বিবাহ চুক্তিনামা করায়, আপনার বিবাহে হয় না। ঠিক না? বেড়ে আওয়াজ দিয়া বলেন। অনেক কাজী আছে না, এরা কোরআন হাদিস কিছু জানে না, বুঝেও না, অনেকে কাজী দিয়ে বিবাহ করায়। ঠিক নেই কথা কি? ঠিক না বেঠিক? যে কাজী আলেম মুফতি যারা, এদেরকে কাজী বলা হয়। আমরা কাজী, আমরা এটা গর্বের সাথে বলতে পারে আমরা কাজী। সমাজের মধ্যে যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, বালাম খাতা একটা সরকারি থেকে কাজীগিরি দেয় নষ্ট। সরাসরি কই আপনি ভয় পান নাকি? আমি সরাসরি কই, 7,000 টাকা দিয়ে একটা বালাম খাতা লইয়া নাম লিস্টি করে 5,000 টাকা, কারো বলে 10,000 টাকা, কারো বলে 3,000 টাকা, 2,000 টাকা। আমার থেকে 2,000 টাকা নিয়েছে। আমি দিতাম না, কারণ আমি একজন কাজী, সরকারের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে, তারপরে আমার রেজিস্ট্রেশন হবে। হ্যাঁ ভাইরা আমার, 18 নম্বর একটা ঘর আছে, খতরনাক। আপনার অনুমতি ছাড়া টিক চিহ্ন হে দিয়ে দেয়। এটা সরকারি কলা কৌশল, আপনার জীবনকে ধ্বংস করার জন্য সে টিক চিহ্ন দিয়ে দেয়। কি লেখা ওখানে? লেখা আছে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাকে মুফাওয়াজা, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাকে মুফাওয়াজা, অর্থাৎ ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক তালাক দেওয়ার অনুমতি প্রদান আছে না নাই? হ্যাঁ আর না লেখা থাকে, হ্যাঁ আর না। ওই যারা নষ্ট কাজী এরা হার মধ্যে দিয়ে দেয়, আর যারা 54 চতুর স্বামী ওরা নার মধ্যে ঠিক চিহ্ন দেয়। ঠিক না? আওয়াজ দিয়া বলেন। এই কারণে কাজী কারা? আমরা যারা কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, হাদিস পড়ে, এরা হলো কাজী। এরা সব কিছু বুঝে, বুঝে শুনে তোমার বিবাহ পড়াইতে আসছে। ঠিক না? আওয়াজ দিয়া বলেন। আলেম দরকার হয়েছে মধ্যবর্তী সময়। আপনার যখন 25 বছর বয়স হয়, তখন আপনার আলেমের দরকার হইল। আসেন হুজুর, একটু ছেলেটারে বিবাহ পড়াইয়া দেন। হুজুর সুন্দর করে খুতবা সুন্দর করে বিয়াটা পড়াইয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক, বিবাহটা পড়াইয়া দেয়। ওই সময় যদি একটু এদিক সেদিক হয়, বুঝেন মাসালা বুঝেন, হুজুর চুক্তিনামা পড়াইতেছে, আপনি বলেন কবিল তু, আমি কবুল করলাম। ওই সময় যদি ছেলে পক্ষ বা ছেলে কবিল তু, আমি কবুল করলাম, এই কথাটা আওয়াজ করে না বলে বিবাহ হবে না। মা কথা কর না কে? বুঝেন নাই? হ্যাঁ শরমে এমনি কয়। ঠিক না? বেঠিকের আছে না? আমি কবুল করিলাম এই মেয়েকে, আমি আমার আগ্রহে কবুল করিলাম। হুজুরের জিম্মাদারি হইল এটা জোরে বলেন, সবাই শুনতে হবে। এখন যদি নষ্ট মার্কা কাজে আনি বিবাহ করান, হেকা হয়ে গেছে। হেকা কি? হেরা একটা মাসালা বাইর করছে। মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ যখন কথা বলে, মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ যখন চুক্তিনামা হয়, কথাবার্তা হয়, প্রস্তাবনা হয়, তখন এই বিবাহ অর্ধেক হয়ে যায়। নাউজুবিল্লাহ বাইরে কইন, নাউজুবিল্লাহ বাইরে গিয়ে বলবেন, নাউজুবিল্লাহ বলেন না। হাই রে হাই, বুঝলেন রে মানুষ। অসম্ভব যতক্ষণ পর্যন্ত ওই ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ সামনে থাইকা ইমাম এটা না পড়াবে, আপনি বলেন আমি কবুল করিলাম, ছেলে পক্ষ থেকে না বলিলে হবে না, হবে না, হবে না। আমি মুফতি আব্দুল্লাহ ফোরকানি বলছি, আমার সাথে 100 আলেম নয়, সারা বিশ্বের সমস্ত মুফতিয়ানে কেরাম এটা নিয়ে আমার সাথে বসলে আমি তাদের সামনে বলতে পারবো হবে না, তারা আমার সাথে একমত হবে। অবশ্যই ছেলে বলতে হবে আমি কবুল করলাম, আমি গ্রহণ করলাম। কিন্তু নষ্ট কাজী দিয়ে তুমি যদি বিবাহ পড়াও, সে তো আর এটা শুনবে না, বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়া হয়ে গেছে।
বাবলে না না না, ও আমার বাবারা, আমার চাচারা, আজীবনের জন্য আপনার ছেলে মেয়েকে কখনো আজীবনের জন্য জেনার গুনাহের সুযোগ দেওয়ার সুযোগ নাই। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে এই বাবারা খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। এই তুমি কি আমি কবুল করিলাম, জোর করে কও, বলতে হবে, বলতেই হবে। আর ছেলে উপযুক্ত হয়ে গেছে, আমি উপযুক্ত হয়ে গেছে, ধরে রাখেন, তাহলে এই মোবাইলের বরকতে ভালো হয়ে যাবে। এই মোবাইলের বরকতে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কল লাগে, আমি কিন্তু কথা বলছি জান্নাতীরা এক দল, জাহান্নামীরা আরেক দল। এখন চলে আসছে ওই জায়গা থেকে জান্নাতীর দলের মধ্যে উলামায়ে কেরাম, জাহান্নামীর দলের মধ্যে শয়তান দোস্ত আমাদের কাছে আইসা রূপ ধারণ করে শয়তানে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, ভালোভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেন না শয়তান তুমি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তান তোমাকে ভালো পথে নিবে না। সেও তোমাকে পরকালীন জীবনে তোমার সামনে দাঁড়িয়ে বলবে, আমি তোমাকে প্ররোচনা দিছি, আমি তোমাকে ধোঁকা দিছি, তুমি আমার কথা শুনছো কেন? কে কইবে কথা? শয়তানে। ঠিক আছে, এখন আমরা শয়তানের কথা খুব ধরতেছি। আর ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়া ক্বালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। ওখানে আয়াতগুলোর মধ্যে আছে শয়তান বলবে, আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে বলছিনি, বাধ্য করছিনি, তোমরা আমার কথা কেন শুনছো? বলছি আর কি, শুনছো কেন? এখন যাও, আমিও জাহান্নামী, তোমরাও আমার সাথে জাহান্নামে চলে আসো, কিছু করার নাই, আসো সেখানে পুষ্টি নষ্টি করি। নাউজুবিল্লাহ বলেন না। আর যদি দুনিয়ার জীবনে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক, আল্লাহর কথা সত্য, চিরসত্য, আল্লাহর কথা মিথ্যা নয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর কথা মিথ্যা বলার সুযোগ নাই। 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ, আল্লাহর কথা চিরসত্য, বান্দারে কখনো বিশ্বাস করার কোনো সুযোগ নাই, এটাই কথা, এটাই সত্য কথা। শয়তান আমাকে আপনাকে বলে যাবে। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে, কে বলতেছে? আল্লাহ। নিশ্চয় সে মানে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। এই কারণে ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন। এখন ছেলেরা খুশি হবে, বাবারা নারাজ হবে। আল্লাহ বলেন, আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইলা আখিরিল আয়াহ। এতিমদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। যারা আল্লাহর নেককার বান্দা, নেককার থাকতে থাকতে এদেরকে বিবাহ দিয়ে দাও, বেশি দেরি করে না। ছেলেরা যদি উপযুক্ত হয়, এখন সমাজের একটা কথা, হুজুর শুনেন, আমার দরকার হইবে এটা। সমাজের একটা কথা আছে, ছেলে নিজের পায়ের উপরে দাঁড়াক। আমি ওই বাবারে বলবো, এখন কি আপনার পায়ের উপরে দাঁড়াবে? কথা কেন রে? কথা কি বুঝেন না? নিজের পায়ের উপরে দাঁড়াক, তারপরে ওরে আমার ভাই কি জানি নামটা মিলে গেছে, হাসান ভাই, সামনে এ ভাই কথাটা বুঝেন, ছেলে নিজের পায়ের উপর দাঁড়াক। আসলে কি কথা, আমি কিন্তু 20-এর বাইরে কথা বলবো না। আপনারা কি কথা শুনবেন? আরো 5-6 মিনিট। হ্যাঁ শুনেন, শুনেন, এই কথাটা শেষ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, শুনেন শুনেন, ছেলে যখন উপযুক্ত হবে বিবাহ দিয়ে দিতে হবে, মেয়ে যখন উপযুক্ত হবে বিবাহ দিয়ে দিতে হবে। আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন, কোরআনে আছে ছেলে আর মেয়ে যত গুনাহ করবে সব কিছুর দায়ভার আপনার উপরে। নাউজুবিল্লাহ কইলেন না? এখন তো হুজুর ছেলেরে বিদেশ পাঠামু আর এস্টাবলিশড হয়ে লোক, শব্দ আছে অনেকগুলো, এস্টাবলিশড নিজেকে করে লোক, তারপরে যাবে।
আমি বলবো এর আগে যদি গন্ডগোল ঘরে আলায় তখন স্টাবলিশড হয়ে যাবে, ঠিক না? বেরিয়ে আওয়াজ দেওয়া যাবে, ওই সময় আর কয়ে যাবে স্টাবলিশড হওয়া, একটু নিজের পায়ের উপরে দাঁড়াক। আমি বলবো সে এখন কোন পায়ের উপরে আছে? আপনার পায়ের উপরে তো নাই। এই শুনেন, এক সাহাবী বিবাহ একটা করার পর রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ বরকত নাই, বরকত নাই, বরকত নাই, কি করব? রাসূল বললেন বিবাহ আরেকটা করো। দ্বিতীয়টা করলো। আবার রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বরকত নাই, বরকত নাই, কি করব? রাসূল বলেন বিবাহ আরেকটা করো। এরপরে বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে জোর করে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করবেন তো বরকত শুরু হয়ে যাবে, আপনার পরিবারে বরকত আসবে, আপনার স্ত্রীর জিন্দেগিতে বরকত হবে, আপনার মেয়ের জিন্দেগিতে বরকত হবে, আপনার ছেলের জিন্দেগিতে বরকত হবে। বরকত আর বরকত, বরকত আর বরকত। আপনার ছেলে বিবাহের আগে 10,000 টাকা ইনকাম করতো আল্লাহ রাব্বুল আলামিন, বিবাহের পরে 20,000 টাকার কেমনে ব্যবস্থা করবেন? আপনার ফেরেশানের দরকার নাই, ফেরেশানে আল্লাহ বান্দার জন্য নিজেই করে রাখছেন। সুবহানাল্লাহ। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রবের ওয়াদা হলো, সূরাতুল মাআরিজের আয়াতে ভালোভাবে শুনেন, 50,000 বছর আগে বান্দার জন্য সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছে। ছেলে নিজের পায়ের উপর দাঁড়ায়। ও বাবারা, আমার চাচারা, এই কথা আর বললেন না, বলার দরকার নাই, প্রয়োজন নেই। এই কথা আর বলার দরকার নাই, প্রয়োজন নাই। আপনার জিন্দেগিকে যদি আপনি পূর্ণাঙ্গভাবে সততার জিন্দেগি নিতে চান, আস্থার জিন্দেগি নিতে চান, আপনার ছেলে মেয়ে আগুনে ঝাঁপ দেওয়ার আগে তাদেরকে বাঁচাতে হবে, ঠিক না বেঠিক? মরার আগে মরতে হবে। মুতু ক্বাবলা আন তামুতু। তুমি মরার আগে মরে যাও, মানে কি? আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমাকে হায়াত দিয়েছে, এই হায়াতকে তুমি কাজে লাগাও। কিভাবে কাজে লাগাইবা? এমন ভাবে কাজে লাগাইবা, এমন ভাবে কাজে লাগাইবা কেমন যেন আল্লাহর জন্য জিকির করতে করতে তুমি মরে গেছো। সুবহানাল্লাহ। আর তুমি কবরে গেলে তো আর কোনো সুযোগ নাই। ওই সময় আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আর একটু সময় দেন। আল্লাহ বলবেন, বান্দারে আর সময় নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। ইঞ্চি ইঞ্চি নয়, পই পই করে বান্দা তোমার আমলনামা থেকে হিসাব করা হবে। তুমি কি ভালো কাজ করছো না খারাপ কাজ করছো? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো কোনা পরিমাণও বাকি থাকবে না, হিসাব পই পই করে নিবে। দুনিয়ার জীবনে আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আপনি টেন্ডারবাজি করলেন, চুরি করলেন, চাঁদাবাজি করলেন, মদ খাইলেন, যাই করলেন, যত খারাপ কাজ করলেন, হিসাব নিব কে? মহব্বত আওয়াজ দিয়া বলেন। আর ভালো কাজ করলেন, হিসাব নিব কে? আওয়াজ দিয়া বলেন। ও বাবার, আমার চাচারা, মেয়ে উপযুক্ত হয়েছে, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেন, বিবাহ দিয়ে দেন। অসুবিধা হবে, আপনার সম্মান হরণ হবে, আপনার পরিবারের সম্মান হরণ হবে, আপনার সমাজের সম্মান হরণ হবে, ঠিক না বেরিয়ে? আওয়াজ দিয়া বলেন। উপযুক্ত হয়েছে, অবশ্যই অবশ্যই অল্প সময় বিবাহ দিয়ে দিবেন। ছেলে উপযুক্ত হয়েছে, অবশ্যই অবশ্যই আপনার জিন্দেগিতে কি হবে আর না হবে আগে সিদ্ধান্তটা নেন, ছেলেকে আপনি বিবাহ দিয়ে দেন। বরকত আপনার জিন্দেগিতে, আপনার ছেলের জিন্দেগিতে, আপনার পরিবারের জিন্দেগিতে, আপনার সমাজের জিন্দেগিতে কি পরিমাণ হবে পরে বুঝবেন, ঠিক না বেরিয়ে? আওয়াজ দিয়া বলেন। দিবেননি বিবাহ? নাকি বলবেন ফায়ের উপর দাঁড়াক, বিদেশ ফাড়াই লই 2-3 বছর থেকে হোক, এটা কইবেন? না 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 না, 3 বছরের জন্য বিদেশে পাঠালেন ছেলেটা, এই 3 বছর পর্যন্ত ফর্মের সাথে আই লাভ ইউ কইলো, লাভ হইল গিয়া ফর্মের সাথে আই লাভ ইউ কইলো সারা যাবত। এই যে ইনকাম করে আপনারে খাওয়াইলো, হালাল হবে না? কি পূর্ণাঙ্গভাবে হালাল হবে না? প্রিয় ভাই, অনেক ছেলেরা আছে আমার মেয়েদের পিছনে খরচ করি, জাহান্নাম। দুনিয়াতে আপনার জন্য জাহান্নাম এটাই। একটা কম ধ্বংস হয়ে গেছে শুধু নারী কেলেঙ্কারির কারণে, ঠিক না বেরিয়ে? আওয়াজ দিয়া বলেন। আগের কারণে নবীদের ঘটনা আছে, নারীদের কারণে মানুষ ধ্বংস হয়, দুনিয়ার জীবনেও ধ্বংস, আখিরাতের জীবনেও ধ্বংস। যদি ভালো নারী আমার আপনার বরাদ্দ থাকে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার জীবন আমার আপনার জন্য জান্নাত, আখিরাতের জীবন আমার আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ওদের দুনিয়ার জীবনে জান্নাত কিভাবে পাবো? জান্নাত পাওয়ার দরকার নাই, জান্নাতের সুখ শান্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দিবেননি বিবাহ? ছেলেদেরকে বিবাহ দিবেননি না ধরে রাখবেন? দিয়ে দিন। কোন ছেলে আমার কয় নাই আসছে, বলছি মেয়েরে উপযুক্ত হইলে বিবাহ দিয়ে দিবেন। ভাই, হাতে ভাই দূরে বলছি, গুনাহের কাছে আর অগ্রসর হইেন না, আর হইেন না, জিন্দগি বরবাদ হয়ে যাবে।